এই মিয়া আমি আমাদের কথাই বলি না, আমগো কুষ্টিয়ায় ওই যে লালনের যে মেলা হয়, যারা গেছেন তারা হয়তো দেখছেন কত রকমের ভণ্ড আর কত রকমের গাঁজাখোর আর কত রকমের স্টাইল আপনি দেখতে পারবেন আমাদের কুষ্টিয়াতে। ঠিক আছে, আরেকটা আছে আমাদের কি যেন বলে, সোলাইমান শাহ মাজারে, সেটা আমাদের গোলাপনগর বলা হয়। ঠিক আছে, সেখানে গিয়ে দেখবেন, ওরে বাপরে, একবার গেছিলাম বেড়াইতে, দেখি এমন করে মারে টান, ওরে বাবা রে বাবা। ঠিক আছে, বলে গাঁজা হারাম সিদ্ধি হালাল, তাই কয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, হেদায়েত দান করুক। আজকে যেই রকম এই যে আমাদের আবুল সরকার, সে তো এক ভণ্ড আছেই। ঠিক আছে না, এত পরিমাণে আমি কি বলবো, বলতেও আমার ঘৃণা লাগে তার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে এত পরিমাণ বাজে মন্তব্য করেছেন, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অনেক ভিডিও আমি কিন্তু দিয়েছি এই বিষয় নিয়ে। এত পরিমাণ ভণ্ড, হ্যাঁ, ওনার যতগুলো খাদেম আছে ওনাকে সিজদা করে অনেক ভিডিওতে দেখছি। অনেক মেয়ে মানুষ তার শরীর দাবাইয়ে দেয়। এই বেডা, তুই জ্ঞান দোষ মানুষকে, তুই জানিস না বেপর্দাহীন মেয়ে মানুষ যদি একজন পুরুষের খাদেম হয় সেটা হারাম। আরে খাদেম তো দূরের কথা, না জানি বেডি কোথা থেকে আসছে। ঠিক আছে না, সমস্ত বাউল নামের ফাউল কিছু বাংলাদেশের ভিতরে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীর শানে বিয়াদবি করবে, এটা বাঙালি জাতি মুসলমান কখনো মেনে নিতে পারবে না। আরে তুই কাকে আঘাত করস? যে আল্লাহ তোকে সৃষ্টি করলো, যে আল্লাহ তোকে দুনিয়াতে বাঁচিয়ে রাখলো, বেটা তুই সেই আল্লাহকেও ছাড়লি না। একটু মৃত্যুর কথা স্মরণ কর, ওই কবরের ভিতরে তোর জন্য কতটা পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা ধরে না, যাকে ধরছে গ্রাস করে ফেলছে, তাকে ছাড় দেওয়া হয় নাই। আজকে ফেরাউনের দিকে তাকায় দেখ, নমরুদের দিকে তাকায় দেখ, প্রত্যেকটা জালেমকে জাহেলকে আল্লাহ তাআলা কি করছেন, শাস্তি দিয়েছেন। এমনকি এমন পর্যায়ে রাখছেন যারা গোটা পৃথিবীর মানুষ জানতে পারে তাদের কিচ্ছা কাহিনীগুলো। ওই রকম হয়েও না। আমরা শেষ নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। শেষ নবীর উম্মত যদি না হইতাম, আমাদের গুনাহ এত পরিমাণ ভারী হতো কি মাটি তার ভর না নিতে পেরে মাটির নিচে নামাই নিত আমাদেরকে। আজকে বাংলাদেশে এত ভূমিকম্প হওয়ার কারণ কি? আমাদের দুই হাতের কামাই এগুলো। ঠিক আছে না, এই জন্য তওবা করে ফিরে আসো। গান করো, নিষেধ নেই, আমরা গান করতে তোমাদেরকে কোনো আঘাত করতেছে না, গান কিন্তু হারাম। ঠিক আছে, তারপর আমরা চাই, কিন্তু ওই গানের মধ্যে যদি ফাউল করো কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে, তাহলে আমাদের আপত্তি আছে। ঠিক আছে, এই জন্য ভালো হয়ে যাও, প্রত্যেকটা বাউল সম্রাট ভালো হয়ে যাও। কোরআন নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, ওই ভণ্ড বাউল আবুল সরকারের মতন প্রত্যেকটার পরিণতি এমন হবে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক সবাইকে, আমিন।